হ্যালো, আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজকে লুডুস রান্না করব। তো আমি লুডুস কিভাবে রান্না করি দেখুন। তো আমি একটা পাতিলে পানি দিয়ে দিয়েছি, সাথে ছোট ছোট টুকরো করে দুটো আলু সিদ্ধ দিয়ে দিয়েছি। ওদিকে আলু সিদ্ধ হচ্ছে আর এদিকে আমি লুডুস 3-4 প্যাকেট ভেঙে নিয়েছি। দেখতে কত সুন্দর লাগছে। আর এদিকে আমার পানিটা বলক চলে আসছে। এটা আর একটু সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে আমি লুডুসগুলো দিয়ে দেবো সুন্দর করে। তো লুডুসগুলো এক একটা আমি 4 টুকরো করেছি, কারণ একদম ছোট বাচ্চারাও খাবে, তো এর জন্য একটু যেন ছোট হয়, বড় হলে তো ওদের খেতে প্রবলেম। তো লুডুসগুলো মোটামুটি প্রায় আমার এই যে দেখেন কত সুন্দর হয়ে গিয়েছে, অটোমেটিক ছেড়ে গিয়েছে। জাস্ট একটু আমি নেড়ে চেড়ে এটাকে ছেঁকে নেব। তো এই যে ছাকার জন্য আমি বেসিনে ঝুড়িটা নিয়ে নিয়েছি, আর এখানে যে আমি ঢেলে দিলাম। এখন এই লুডুসটা একটু ঝরঝরে রাখার জন্য আপনাকে অবশ্যই এটা ঠান্ডা পানি দিয়ে একটু ধুয়ে নিতে হবে, তাহলে দেখবেন লুডুসটা একদম ঝরঝরে হবে। তো কেমন ঝরঝরে হয় আমি আপনাদের দেখাবো। যে সুন্দর আমি এটাকে একটু ধুয়ে ঠান্ডা করে নিচ্ছি, আমি আপনাদের দেখাচ্ছি। এই যে দেখুন কত সুন্দর হয়েছে, একদম ঝরঝরে। এই দেখেন একদম ঝরঝরে, এটা একটার সাথে আরেকটা লেগে যাবে না, সুন্দর আলতোভাবে এভাবেই থাকবে। তো আমি এটাকে পানি ঝরার জন্য কিছুক্ষণ রেখে দিলাম। আর এখানে আমি প্যান দিয়ে দিয়েছি, এটা গরম হয়ে গিয়েছে। আর তেল দিয়ে দিয়েছি। আমি লুডুস দুইভাবেই রান্না করা যায়। তো আমি বেশিরভাগ ক্ষেত্রেই এইভাবে রান্না করি। যখন আমার বেশি তাড়াহুড়ো থাকে তখন আমি অন্যভাবে রান্না করি। তো এখন আমার একটু সময় হাতে আছে বিদায় আমি ডিমটাকে আগে তেলে এইভাবে ভেজে নেব। সুন্দর করে এইভাবে ভেজে নিয়ে এটা মোটামুটি ভাজি হয়ে গেলে আমি আলাদা একটা বাটিতে উঠিয়ে নেব। এটা আমি ছোট ছোট টুকরো টুকরো করে দিছি চাপ দিয়ে। তো এইভাবে বেশিরভাগ চাউমিনটা রান্না করে, তো আমি লুডুসের ক্ষেত্রে এইভাবে রান্না করি। ওটা আমি উঠিয়ে নিলাম, হয়ে গিয়েছে। তো এখন এখানে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ অল্প দিয়েছি কারণ বাচ্চারা খাবে, এর জন্য। তো পেঁয়াজ কাঁচামরিচ মোটামুটি হালকা একটু ভেজে নেব, বেশি একদম গাঢ় করে ভাজবো না, হালকা করে ভাজবো। এই যে মোটামুটি প্রায় আমার পেঁয়াজটা সুন্দর একটা ভাজি হয়ে গিয়েছে। তো এখন আমি যে ডিমগুলো ভেজে রেখেছিলাম সেই ডিমগুলো এর মধ্যে এখন দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে নেব। এবং লুডুসের যে মশলা সেখান থেকে একটা আমি এখানে দিয়ে একটু ভেজে নেব। তো আমার চ্যানেল যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন, শেয়ার করবেন। তো এই যে এখানে আমি লুডুসের মশলাটা দিয়ে একটু ভেজে নিয়ে তারপরে লুডুসগুলো দিয়ে দিলাম। দেখেন লুডুসটা কিন্তু এখনও সুন্দর সেই ঝরঝরে আছে। তো আপনারাও চাইলে এভাবে রান্না করে দেখতে পারেন যে কতটা ঝরঝরে হয়। আর আমি মশলাগুলো লুডুসের মধ্যে দিয়ে দিচ্ছি। তো আপনারা বলতে পারেন যে আপু লুডুসে কেন লবণ দেন নাই? না, আমি লবণ দিয়েছি। যখন আলুটা সিদ্ধ করেছি ওর মধ্যে লবণ দিয়ে দিয়েছি, আর এর মধ্যেও হালকা একটু লবণ দিয়ে দিয়েছি। ওটা আপনাদের আমি দেখাইনি। আর লুডুসের যে মশলা এটার মধ্যে কিন্তু অনেক লবণ থাকে, তো এমনি লবণ না দিলেও চলে। এই যে এটা আমার লাস্ট ফিনিশিং, দেখেন কত সুন্দর হয়ে গিয়েছে লুডুস। তো এভাবে আপনারা রান্না করে খেতে পারেন।